আপনার কফি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে মুখ পুড়িয়ে এলেন? প্লিজ পিঞ্চ করো না। আমি তোমাকে অনুরোধ করছি, আমাদের কথা তোমার ভালো নাই লাগতে পারে, তুমি আমাদের কথায় ইনভলভ হবে না প্লিজ। হ্যাঁ, তুমি সবসময় না একটু বেশি কথা বলো। তোমার এটা জানা দরকার যে ওই বাড়ির ছেলে এই বাড়িতে জামাই হয়েছে আর উনি তার বাবা, এবং সেটুকু সম্মান ওনাকে দেওয়া দরকার। ও সম্মান দিতে শিখলো কবে? ও তো দিদির শিক্ষায় শিক্ষিত। ওরা ওসব বোঝে? অবশ্য বাপের বাড়ি ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে তো। প্লিজ, আমি ওকে নিজে পছন্দ করে বাবিনের সাথে বিয়ে দিয়েছি। আমার পছন্দ, আর এই পরিবারে একমাত্র সঠিক পছন্দ আমি বোধহয় করেছিলাম। একটা ঠিকঠাক বাড়ির বউ এসেছিল। এসব কথা এখন বাদ দাও না। হ্যাঁ, তুমি চুপ করবে? চুপ করো। এবার কি করবে? আমি জানি না মিস্টার মুখার্জি, আমি জানি না। আমার খুব দিশাহারা লাগছে, আমার খুবই দিশাহারা লাগছে। আমি এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, লাহোরি। তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? শেষ পর্যন্ত শিং ভেঙে বাছুরদের দলে ঢুকে ক্যারম খেলতে গিয়েছিলে। আমার সিচুয়েশনটা তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, বুঝতে পারছি। আমি হয়তো সেই কর্ণর ছায়া এক নিমিষে দেখতে পেয়েছিলাম, যে খেলাধুলা করতাম, নিজের শরীর চর্চা করতাম, তাই না? কি তখন ক্লাব, জিম, বিলিয়ার্ড, লন টেনিস এইসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে, প্রায় নিত্য নতুন গাড়ি কিনতে আর উল্কার গতিতে গাড়ি চালাতে। একসময় আমাকেও পাশে নিয়ে গাড়ি চালিয়েছিল, সেই তীব্র গতিতে। সেই গতির সঙ্গে পাল্লা দিতে পারিনি আমি, তাই ছিটকে গেছি। আর তুমি এখনো সেই তীব্র গতিতে ছুটে চলেছ ধ্বংসের দিকে। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে কেন ফোন করেছো বলো? কেন আমাকে ফোন করেছো? তটিনীর সঙ্গে কথা হচ্ছিল, তখন তোমার এই ছেলে মানুষের কথা শুনলাম। আচ্ছা, তুমি ক্যারাম বোর্ড খেলতে গিয়েছিলে? গেম নাকি লাইফটা? গেম, গেম। মহাভারত একটা গেম ছিল, পাশা খেলা হয়েছিল, একটা গেম ছিল। আর সেই গেমে পাণ্ডবদের কি অবস্থা হয়েছিল সবাই জানে, বস্ত্রহরণ পর্যন্ত হয়েছিল। আর আজকের যুগে দাঁড়িয়েও আমিও সেই গেমটাই জিততে চেয়েছিলাম। গেম, জাস্ট একটা গেম, নিছকই একটা গেম। কারণ শিবপ্রসাদ আমাকে বলেছিল যে আমি যদি জিততে পারি তাহলে কবিরের কেসটা বাজি, কবিরকে ওরা মুক্ত করে দেবে। আমি সেই লোভে পড়েছিলাম, ঠিক যে পাশার লোভে কৌরব পাণ্ডবরা পড়েছিল। সেটা আলাদা গেম। আর আজকের গেমেও আমি খেলতে গিয়েছিলাম, আর খেলতে গিয়ে বুঝলাম যে কি, যে কৌরবরা হেরে গিয়েছে। ইউ শাট আপ। আপনি ভদ্রভাবে কথা বলুন। ও এই বাড়ির বউ হয়। তোকেও বলো না ঠিক করে কথা বলতে। ওই বা কেন এইভাবে কথা বলছে? আর ভূমিকা, তুমি বারবার ওনাকে পিঞ্চ করছো কেন? তুমি কেন বারবার ওনাকে অসম্মান করছো? এক মিনিট প্লিজ, এক মিনিট, ওনাকে কথা বলতে দাও। যাই হোক, শেষ রক্ষা তাহলে হলো না, কৌরবরা এবার হেরে গেল। অবশ্য কর্ণ বোধহয় একা পড়ে গিয়েছিল,
তাই হেরে গেল। তবে বোধ হয় এবার তোমার পাশে কোনো এক দুঃশাসন আছে, তাই না? ওই জিৎ মুখার্জি। কি জিৎ মুখার্জি? জিৎ মুখার্জি দুঃশাসন? বলছেন কি উনি কি বলতে চাইছেন? আপনার স্ত্রী বলে যা ইচ্ছে তাই বলে যাবে? এসব কি হচ্ছে মিস্টার চ্যাটার্জি? কি হচ্ছে এইসব? এক মিনিট লহরী, আমি ফোন রাখছি। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। না না, আমার ইচ্ছে আছে। গভর্নিং বডির মিটিংটা আছে, এসো কিন্তু। দেখো এই সভায় এবার কি হয়। হ্যালো হ্যালো হ্যালো, আমার সাথে কথা বলতে দিতে পারতেন না, তাতে কোনো লাভ হতো বলে মনে হয় না। তাহলে কি ধরে নেব যে আমার আর কবিরের সংসার করা হবে না, আমাদের হানিমুনে যাওয়া হবে না, আমি আর কবির একটা সুস্থ জীবনযাপন করতে পারবো না, আমি আমি বাচ্চা কাচ্চার মা হতে পারবো না? দুদিন পরেই কবিরের জেল হয়ে যাবে আর আপনি আবার আমাকে এই বাড়িতে এসে তুলে দিয়ে যাবেন, আর আমি সারা জীবন ঘরেই পচে মরবো, কিংবা আমার পরিবার থেকে আমাকে একতরফা ডিভোর্স করিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেবে। আমি পারবো না, আমি কবিরকে ভালোবাসি। শুনে রাখো বৌদিমণি, তুমিও শুনে রাখো, মামুনি তুমিও শুনে রাখো, আমি ভালোবাসি, ব্যাস। ড্যাডি ড্যাডি, আমি আর কারোর সঙ্গে নিজের জীবন কাটাতে পারবো না, আমি বলে দিয়ে গেলাম। রাধা, রাধা কোথায় যাচ্ছিস তুই? তুই কোথাও যাবি না, তোকে কোথাও যেতে হবে না, আমরা সবাই আছি তোর সাথে, একদম চিন্তা করিস না। গেম যখন একবার শুরু হয়েছে তখন সেটা পাশা খেলা হোক কিংবা ক্যারাম খেলা, খেলা চলুক চলুক খেলা। কুরুক্ষেত্র তো শুরুই হয়নি, এবার নয় সেটা আমরা শুরু করলাম। শুরু হয়ে গেছে কুরুক্ষেত্র, খেয়াল রেখো ভুল করেও ময়দানে নেমো না, রণে ভঙ্গ দেবে। নন্দিনী, হ্যাঁ, কোর্টে গেছিলাম, খুবই সংকটজনক অবস্থায় আছেন কর্ণবাবু, আপনি আর আপনার ছেলে। খুবই সংকটজনক অবস্থায় আছে। 72 আওয়ার্স 72 আওয়ার্স ডক্টর টাইম দিয়েছে। তাই না? দেখা যাক রোগী বাঁচে কি না বাঁচে। ঠিক করে কথা বলুন। এইভাবে কার সাথে কথা বলছিস? তুই জানিস না উনি সম্পর্কে আমাদের কে হন? তোমাদের সাথে ওনার কি সম্পর্ক সেটা আমার জানার দরকার নেই। আমাদের অ্যাডভোকেটের সাথে ওনার সম্পর্কের নিরিখে উনি একজন ক্রিমিনাল। শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। আপনারা আমাকে অসম্মান করছেন। ফ্যাক্টটাকে অসম্মান বলে ভাবছেন কেন? ফ্যাক্ট, ফ্যাক্ট, মাঝে মাঝে ফ্যাক্টের গভীরে ঢুকতে হয়। আর এখানে ফ্যাক্ট একটাই, ফ্যাক্টর একটাই, ক্যারেক্টার একটাই, সেই হচ্ছে সমস্ত কিছু। সে হচ্ছে কবির। কবির ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। এই যে অ্যাডভোকেট, শুনুন, কবির ছাড়া, আমার সন্তান ছাড়া কোনো মানুষের জীবনের দাম আমার কাছে নেই। কথাটা আমি বলে গেলাম কিন্তু, হ্যাঁ, কারণ আপনার জায়গায় যে লয়ার এই কেসটা লড়তে আসবেন তিনি না আবার বলে ফেলেন যে কি এমন ভুলভাল বলেছিল মেয়েটি, তবে না তার কালো কোটটাও গেল, ডিগ্রিও গেল, আবার মেয়েটাও চলে গেল।